বাদশাহ হারুন আর রশিদের জামানায় একজন পাগল ছিল, নাম তার বাহলুল। একদিন বাহলুল পাগলকে বাদশাহ হারুন আর রশিদ কবরের পাশে দেখলেন, কিছুই বললেন না, চলে গেলেন। আবার একদিন ওই কবরস্থানের পাশ দিয়া যাইতেছে, বাচ্চা যাওয়ার সময় তাকে দেখে ওখানে বাহলুল পাগল ঘুমায়। এভাবে বহুদিন চলে গেলেন। কবরের পাশ দিয়া যায় আর তাকায় দেখে বাহলুল কবরের পাশে ঘুমায়। কবরের পাশে একটা ছোট্ট ঘর বানাইয়া সেখানেই রাত্রি যাপন করে, দিনের পর দিন থাকে। হঠাৎ করে একদিন বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়া বলে, রে বাহলুল, মানুষ তোমারে পাগল বলে, আমি তোমারে একটু ভালো ভাবতাম, কিন্তু এখন দেখি তুমি আসলেই পাগল। বাহলুল, তুমি যদি পাগল না হইতা তাইলে কি আর এই কবরের স্থানের ভিতরে ঘুমাইতা দিনের পরে দিন, রাতের পরে রাত? বাহলুল রে, তুমি আসলেই পাগল। পাগল বাহলুল ডাক দিয়া কয়, ও বাদশাহ, একটু দাঁড়ান, আমি বাহলুল পাগল নাকি আপনি পাগল? আমার এই প্রশ্নের জবাব দিয়া যাবেন। কি প্রশ্ন রে বাহলুল? বাহলুল ডাক দিয়া বলে, বাদশাহ বলেন তো, আপনার এই রাজপ্রাসাদ কে বানাইছে? বলে, আমি বানাইছি। বলে, বানাইতে গিয়া কি কষ্ট করেছেন? বলে, হা, কষ্ট ছাড়া কি এত বড় বাড়ি হয় রে পাগল? বলে, এত বড় বাড়ি বানাইছেন এত কষ্ট করে। বলেন তো খোদার কসম করে, আপনি মরে গেলে আপনার এই বাড়ি থেকে কি নামাইয়া কবরের দিকে নিয়ে আসবে? বাহলুল পাগল যখন এই প্রশ্ন করছে, বাদশাহ হারুন আর রশিদ চোখের পানিগুলো ফালাইয়া বলে, রে বাহলুল, কি এমন প্রশ্ন আমার কাছে করলা? অবশ্যই তো আমার বাড়ি গাড়ি সব ছেড়ে আমাকে যাইতে হবে তোমার এই কবরস্থানে। বাহলুল বলে, সত্য করে বলেন, ওই বাড়ি থেকে নামাইয়া আপনারে কোথায় আনবে? বাহলুলকে জবাব দেয়, এরে বাহলুল, তুমি যেখানে ঘুমাও এর পাশে একটা ঘর বানাইয়া আমাকে কবরেই নামায়া দিয়া যাবে। আমার আপন পরিবার পরিজনের সন্তানরা আমাকে কবরে নামায়া দিয়া যাবে। বাহলুল ডাক দিয়া কয়, বাদশা তাইলে বলেন, যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি থেকে আপনারে নামায়া মাটির ঘরে কবরে রেখে যাবে। আপনি এখন সত্য করে বলেন, আমি আমার ঘর আগে থেকে দেখাশোনা করি, আমি ওই দুনিয়ার বাড়ি ছেড়ে দিয়েছি, কবরের থেকে থাকার জন্য প্র্যাকটিস করতেছি। আমি এখন থেকে মাঝে মাঝে ভাঙা কবরে রাতের বেলা ঘুমাই। আমি বাহলুল কেন ঘুমাই জানেন? আমার মাওলাই যদি আমারে দইরা কয়, বাহলুল কি এমন আমল করেছো, আমি তখন বলতে পারবো, আল্লাহ, কিছু করতে পারি আর না পারি, আমি দুনিয়াতে পাগল ছিলাম কিন্তু তোমার প্রেমের পাগল ছিলাম। মন কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তোমার আপন।
এই হলো দুনিয়ার জিন্দেগি, এই হলো আমাদের হালাত। এই তো আমরাও বাদশার মতো পাগল হয়ে গেছি। বাড়ি করার জন্যে পাগল, ঘর করার জন্যে পাগল, সংসার করার জন্যে পাগল। বাদশা জুলকারনাইন মরণের কিছুদিন পূর্বে আপন সন্তানদের ডাক দিয়া বলে, সন্তানেরা রে, আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। বাদশা জুলকারনাইনকে আগে পরিচয়টা দিয়া নেই। গোটা পৃথিবী শাসন করেছিলেন চারজন, গোটা পৃথিবীর একজন শাসক ছিলেন। ওনার নাম হলো বাদশা জুলকারনাইন। গোটা পৃথিবীর বাদশা ছিলেন চারজন, তার মধ্যে একজন এই বাদশা জুলকারনাইন। মরণের কিছুদিন আগে ডাক দিয়া কয়, এই সন্তান, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। আমি মরে যাওয়ার আগে একটা ওসিয়ত করে যাই। সন্তান, আমি মরে যাওয়ার আগে তোমাদের একটা ওসিয়ত করে যাই। আমি মরে যাওয়ার পর আমারে যখন গোসল করাইয়া সাদা কাপন পরাইয়া দিবা, সাদা কাপন পরানোর পর দুইটা হাত কাপড়ের ভিতর থেকে বের কইরা, এইভাবে বের কইরা এই মহল্লায় এলাকায় এলাকায় আমার লাশটাকে ঘুরে নিয়ে বেড়াইবা। এলাকার মানুষরা যেন দেখে বাদশা আজকে গোটা দুনিয়ার বাদশাহী করার পর খালি হাতে কবরে যায়, কিছুই নিয়ে যাইতে পারে নাই, খালি হাতে কবরে যাই। ও দুনিয়ার মানুষ, এই আমি কত মানুষরে কবরে নামাইছি, আপন হাতে কবরে নামাইছি। সেই যে কবরে নামাইছি আজ পর্যন্ত দেখা হয় নাই। যেই মানুষগুলোরে কবরে নামাইয়া মাটি চাপা দিয়া বাড়ি আসছি, সেই দিন থেকে খোদার কসম ওই মানুষগুলোরে আর দেখতে পাই নাই। তারা কোনোদিন আর ফিরে আসে নাই। আমি আজকে যদি মারা যাই, কালকে সকাল 10 ঘটিকার সময় মসজিদের মাইকে এলান হবে, নাসিরুল্লাহ আর দুনিয়ায় নাই। আমার পরিবার পরিজন সবাই আমারে মাটি দেওয়ার জন্য আসবে। আমি তো এমনও দেখেছি কত মানুষ রে কবরে নামায়, কবরে নামাইতেছে একদল, পার্শ্বে আরো কিছু আপনজনেরা হাসাহাসি করে, গল্প করে। আমি দুনিয়ায় আসল পরিচয় পেয়েছি, আসলে আমার কেউ আপন না। সকাল 10 ঘটিকার আগে আমার জানাজা হয়ে যাবে। সাদা কাপড় পরাইয়া কবরে নামাইয়া আমার লাশটাকে মাটি চাপা দিয়া সবাই বাড়ি চলে আসবে। আসলে দুনিয়াটা কিছুই না, দুনিয়ার রং তামাশা সবগুলো অযথা আমরা করতেছি। দুনিয়ার জন্যে পাগল, দুনিয়ার ঘর বাড়ি বিল্ডিং এর জন্যে পাগল। দেখেন আজকে তাকায়া দেখেন, টিনের ঘরওয়ালাকে যদি প্রশ্ন করা হয়, ভাই তুমি টিনের ঘর বানাইছো, তোমার কি মনের আশা আকাঙ্ক্ষা আছে নাকি? সে বলে, আমার টিনের ঘরটারে যদি একটু ইট দিয়া বানাইতে পারতাম মনের আশা পূরণ হয়ে যাইত। ইটের ঘরওয়ালাকে যদি প্রশ্ন করা হয়, ভাই তোমার মনের আশা কি পূরণ হয়েছে নাকি? তোমার তো ইটের ঘর আছে। ইটের ঘরওয়ালা বলবে, না, আমার মনের আশা এখনো পূরণ হয় নাই। আমার ইটের ঘরটা যদি বিল্ডিং বানাইতে পারতাম মনের আশা বড় পূরণ হয়ে যাইত। বিল্ডিংওয়ালারে প্রশ্ন করি, রে বিল্ডিংওয়ালা, তোমার মনে হয় মনের আশা পূরণ হয়েছে? বিল্ডিংওয়ালা বলবে, তাকায়া দেখ, 4 কর্নারে 4টা করে রড বের করে রেখেছি। মনে চায় একতলা ঘরটারে 2 তলা বিল্ডিং বানাই। 2 তলারে প্রশ্ন করি, ভাই তোমার মনে হয়, প্রশ্নের জবাব, তোমার মনে হয় মনে শান্তি আছে? বলে, না না, তাকায়া দেখ, আমার 2 তলার উপরে গিয়া দেখ 4টা করে রড বের করে রেখেছি। এইভাবে 3 তলাওয়ালারে প্রশ্ন করলে বলবে, না, আমার মনের আশা পূরণ হয় নাই। 20 তলা 40 তলা বিল্ডিং এর মালিককে জিজ্ঞেস করি, ভাই তোমার মনে হয় মনের আশা পূরণ হয়েছে? বলে, না, আমার মনে চায় আমি শেরপুর শহরে গিয়া বাড়ি বানাই। শেরপুর শহরওয়ালাকে বলি, তোমার মনে হয় মনের আশা পূরণ হয়েছে? শেরপুর শহরের মানুষটা ডাক দিয়া বলে, না, শেরপুর শহর থেকে আমি যদি ঢাকার শহরে বিল্ডিং বানাইতে পারতাম মনের আশা পূরণ হয়ে যাইত।
ঢাকার শহরের মানুষদের জিগাইলাম, ভাই আপনার মনের আশা মনে হয় পূরণ হয়েছে। ঢাকার শহরের মানুষটা বলবে, আমার মন চায় গুলশানের মতো এলাকায় যদি বাড়ি বানাইতে পারতাম। গুলশানওয়ালাদের জিগাইতাম, ভাই তোমার মনে হয় মনের আশা পূরণ হয়েছে? গুলশানের বাড়িওয়ালারা বলে, না খোদার কসম, মনে চায় আর ওই রকম 2-3টা বিল্ডিং দেই। 2-3টা বিল্ডিংওয়ালারে জিগাই যদি, ভাই তোমার মনের আশা মনে হয় পূরণ হয়েছে? 2-3টা বিল্ডিংয়ের মালিকওয়ালা ডাক দিয়া বলবে, খোদার কসম আমার মনের আশা এখনো বাকি। আমি যদি পারতাম লন্ডন আমেরিকার মতো জায়গার মধ্যে যদি বাড়ি বানাইতে পারতাম। এই জন্য বলি দুনিয়া কিছুই না, দুনিয়ার মায়া ত্যাগ করে নাও রে মুমিন। এই চোখের সামনে বাবারে কবরে নামায় আসছি, আর কোনোদিন বাবারে দেখতে পাইলাম না। আপন সন্তান রে কবরে নামায় আসছে, আপন সন্তান রে আর কবরে থেকে উঠাইতে পারলাম না। কেন করো বাড়ি গাড়ি, কেন করো রং তামাশা? দিন ফুরাইলে যাইতে হবে এই দুনিয়া সারিয়া। পাগল মনে বোঝে না এই বাড়ি তো আপন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরলৌকিক জগৎ, কবরের জগৎকে আল্লাহ পাক আমাদের হাসিল করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।